চেন্নাইয়ে শপথ গ্রহণের পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তার প্রথম ভাষণে নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, কোনো রাজ পরিবার বা অভিজাত বংশ থেকে না আসা একজন হিসেবেই তাকে জনগণ গ্রহণ করেছে। রোববার 10 মে চেন্নাইয়ে শপথ অনুষ্ঠানে বিজয় বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে তার সরকারের কাজ মূল্যায়নের জন্য জনগণের কাছে যুক্তিসঙ্গত সময় চান তিনি। 51 বছর বয়সী এই নেতা আরও বলেন, সরকারের সিদ্ধান্ত গ্রহণে তিনি একক নেতৃত্বে কাজ করবেন। তার ভাষায়, আমার বাইরে আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না, আমি একমাত্র ক্ষমতার কেন্দ্র হব। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে তার নেতৃত্বাধীন সরকার কোনো জোটের চাপ বা প্রভাবের অধীনে থাকবে না। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে। ভাষণে তিনি বলেন, তামিলনাড়ু সরকারের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের মোট ঋণ 10 লাখ কোটি রুপির বেশি হয়ে গেছে, সরকারি কোষাগার প্রায় খালি করে ফেলা হয়েছে এবং অসহনশীল বোঝা রেখে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই আমরা দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরে প্রকৃত অবস্থা জানা সম্ভব হবে। সবকিছু মূল্যায়নের পর আমরা একটি শ্বেতপত্র প্রকাশ করব। আমি স্বচ্ছ সরকার পরিচালনা করতে চাই, জনগণকে প্রকৃত অবস্থান জানাতে চাই এবং সেখান থেকেই এগোতে চাই। সেটিই হবে আমার প্রথম দায়িত্ব। নতুন মুখ্যমন্ত্রী তার নির্বাচনী হলফনামে মোট সম্পদ 624 কোটি রুপি ঘোষণা করেছে। এর মধ্যে 213 কোটি রুপি ব্যাংক সেভিংসে এবং 100 কোটি রুপি ফিক্সড ডিপোজিটে রাখা হয়েছে। তার নতুন মন্ত্রিসভায় মোট 9 জন মন্ত্রী রয়েছে, যেখানে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় দেখা গেছে। টিভিকে প্রধানের ঘনিষ্ঠ সহযোগীরাও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।